আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মূসা আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি এবং পর্দানশীল। তিনি সবসময় পর্দানশীল থাকার কারণে বনী ইসরায়েলের কোনো লোকেরাই তার দেহের কোনো অংশ কোনোদিন দেখতে পারে নাই। এজন্য তারা মূসা আলাইহিস সালামকে বিভিন্ন কটূক্তি বলে অবমাননা করত। এমনকি তারা বলতো যে তার চামড়ায় রোগ রয়েছে এবং কি সে মহামারীতে আক্রান্ত। মূসা আলাইহিস সালাম একদিন নির্জনে গেলেন গোসল করতে। তার পোশাক পরিধান খুলে একটি পাথরের উপরে রাখলেন এবং গোসল শেষ করে যখন তিনি পাথরের কাছে আসলেন, দেখলেন যে পাথরটি আস্তে আস্তে সরতে শুরু করলো। তিনি পাথরের দিকে রওনা দিলেন, পাথরটি আস্তে আস্তে সরতে শুরু করলো। এমন অবস্থায় পাথরের পিছনে যেতে যেতে একদল বনী ইসরায়েল লোকেরা তাকে বস্ত্রহীন অবস্থায় দেখে ফেলল এবং বলল, আল্লাহ মূসা আলাইহিস সালামকে কতই না সুন্দর করে সৃষ্টি করেছেন। এবং মূসা আলাইহিস সালাম পাথর থামার সঙ্গে সঙ্গে তার পোশাক নিয়ে পরিধান করলেন এবং পাথরকে তার লাঠি দ্বারা আঘাত করে চূর্ণ বিচূর্ণ করলেন। এমন অবস্থায় পাথরটি ৫ থেকে ৬ খণ্ডে বিভক্ত হলো এবং বনী ইসরায়েলের লোকেরা বলতে লাগলো যে মূসা আলাইহিস সালামের শরীরে কোনো রোগ নেই। এমনকি তারা আল্লাহর কসম কেটে বলতে লাগলো, আল্লাহর কসম, মূসা আলাইহিস সালামের শরীরে কোনো রোগ নেই, তিনি নির্রোগ এবং তিনি অনেক সুন্দর। দেখে তারা অবাক হয়ে গেল এবং আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এই কুকর্তি বাণী থেকে মুক্তি দান করলেন। মূসা আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি এবং পর্দানশীল। তো আমরা সবাই পর্দানশীল এবং লজ্জাশীল হবার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের ৬০-এরও অধিক শাখা রয়েছে, তার মধ্যে লজ্জা একটি শাখা। লজ্জাশীল ব্যক্তি নিশ্চয়ই ঈমানদার হয়। যে নির্লজ্জের মতো ব্যবহার আছে, নির্লজ্জের মতো চলাফেরা করে, সে কোনো সময় ঈমানদার হতে পারে না। ঈমানদার হতে হলে তখনই একজন ব্যক্তির ঈমানদার পরিপূর্ণ হবে, তখন সে লজ্জাশীল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, যে লজ্জা হলো ঈমানের একটি অংশ। তো এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন।